কিভাবে নেপিয়ার ঘাস কাটতে হবে সেটা তো আমি দেখালাম, মানে বীজটা দেখাইলাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ইউনিক ভিডিও দেখাবো, যেটা হচ্ছে নেপিয়ার ঘাস কিভাবে আপনার চারা কাটতে হয় এবং কিভাবে লাগাতে হয় এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি থাকছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ করতেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো আশা করি ভিডিওটি দেখুন। কিভাবে কাটতে হবে আমি একটু দেখাই দিই। আপনারা এই দুইটা পোর আছে, গিট আছে, দুইটা গিরের নিচের গিরকে একটু করবেন, একটু ছুচালো করবেন। ছুচালো করলে আপনার মাটিতে ঢুকবে। আপনার এক গির পর্যন্ত মাটিতে দিয়ে দিবেন। নষ্ট করে দিলে আপনারা এ পর্যন্ত কাটবেন, এ পর্যন্ত মাটিতে ঢুকাই দিবেন। আমি ভিডিওটি দেখাবো কত করে ঢোকাতে হবে, আমি এখনই দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর আবার দেখবেন। এইভাবে যদি সুচালু করেন, এই সুচালু করলে মাটিতে এই পর্যন্ত ঢোকাতে পারবেন, সেজন্য আমি সুচালু করছি। দেখতে পাচ্ছেন খাসি তো আমাকে কাজ করতে দিচ্ছে না। সে চারা কাটা হয়ে গেছে। এই কাটিংটা আমরা লাগাবো কিভাবে সেটা আমরা বিস্তারিত দেখাবো। তো অবশ্যই কিভাবে নেপিয়ার ঘাস কাটতে হবে সেটা তো আমি দেখালাম, মানে বীজটা দেখাইলাম, কাটিংটা। আর কিভাবে এখন মাটিতে লাগাতে হবে সেটাও আমি দেখাবো, এবং কিভাবে নেপিয়ার ঘাস কাটতে হবে সেটাও আমি ভালো মতো করে আপনাদেরকে বুঝিয়ে কাটবো বা বুঝিয়ে বুঝিয়ে বলবো। অর্থাৎ নেপিয়ার ঘাসের A to Z ভিডিও এই ভিডিওর মধ্যেই A to Z পাবেন। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভালো করে দেখবেন এবং অবশ্যই পাশে থেকে সহযোগিতা করবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে কৃষির যতগুলো আপডেট আছে সেগুলো আমি অবশ্যই ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই পাশে থাকবেন। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। বেশি করে দেখালে তো হয়তো বা অনেক লং ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমি শর্টকাটে ছাড়ছি। আপনারা দেখবেন এ পর্যন্ত যদি দিতে পারেন সবচেয়ে বেটার হবে, কারণ এই গিটটা এ পর্যন্ত দিতে হবে, মাটিতে ঢোকাতে হবে। যেমন আমি দেখাই যে, দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা খাড়কে ঢোকাতে পারবেন না, খুবই শক্ত হবে, সেই জন্য এভাবে দিয়ে দিবেন। আপনারা প্রথমকার গিটটাকে ভালো করে দিবেন। যদি প্রথম কাটা দিতে পারেন ভালো মতো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আসলে আমি আপনাদেরকে দেখাইলাম দুইটা, আর দুইটা দেখাই। এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা একটা দিক দেখালাম, আর একটা দেখাই এই সাইডে। হ্যাঁ, এভাবে আপনারা লাগাবেন, তাহলে খুব এই জায়গাটা একেবারে ছেয়ে যাবে, এই ধরনের এরকম ছেয়ে যাবে। আপনারা যেটা দেখছেন এখন এই ধরনের হয়ে যাবে এই জায়গাটা পুরো। কিভাবে ঘাস কাটতে হবে নেপিয়ার ঘাস আমি দেখাচ্ছি, তা আপনারা দেখুন। আপনারা প্রথমকার গিরগালা রাখবেন, যত নিচ থেকে পারবেন তত ভালো হবে। কারণ যত নিচ থেকে কাটবেন, যদি নিচ থেকে কাটেন সেক্ষেত্রে আপনারা আরও থোড় মানে মোটা হ্যাঁ থোড় বের হবে, অনেকগুলো সাথে ছা বের হবে। সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যত নিচ থেকে পারেন। দেখাচ্ছি, ভিডিওটি দেখুন। আমি কাটলাম একেবারে নিচ থেকে, যত নিচ থেকে পারবেন। আর এটার মূল কারণ হচ্ছে নেপিয়ার ঘাস লাগালে কি কি উপকার হবে। আসলে আপনি যদি গবাদি পশু পালন করেন, ছাগল অথবা গরু, সেক্ষেত্রে যদি 10 কাঠা লাগান সেক্ষেত্রে 20টা গরু পালা যাবে। আর 20টা ছাগলের জন্য আপনি যদি 4 কাঠা জমি লাগান সেক্ষেত্রে ব্যাপক ঘাস, মানে আপনি কি বলবো, আপনার দুইটা যদি বড় থোড় কাটেন তাহলে 2-4টা ছাগল অনায়াসে খেতে পারবে। তো আশা করছি আপনারা নেপিয়ার ঘাস লাগালে গবাদি পশু বা কৃষকের জন্য খুব উপকার, বা অল্প খরচে বেশি লাভ। তো আজকের মতো এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।